চোখ বন্ধ করে চিন্তা করি, আরে মরণ কিন্তু আমার হবে, মালাকুল মউত কিন্তু একদিন আমার বাড়িতে আসবে। দুনিয়াতে বাড়িতে চোর ঢুকলে ধমক দিয়ে তাড়ানো যায়, ডাকাত ঢুকলে সবাই একত্রিত হয়ে মোকাবেলা করা যায়, কিন্তু মালাকুল মউত আজরাইল যদি একবার বাড়িতে ঢুকে খালি হাতে ফিরানো যায় না। এমন একটা দিন আসবে মসজিদের মাইকে আমার নামটা আমি তো বলে ঘোষণা হয়ে যাব। যে ঘর আমি বানাইছি এই ঘরে কিন্তু আমার কয়েক ঘন্টায় পরে বড় ছেলে দাঁড়ায়া বলবে, ও চাচা, ও ভাই, ও ভাতিজা, তোমরা সবাই আসো, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, লাশটা উঠানের ভিতরে বের করতে হবে। দুই তিনজনের পাইতেলি খুলে করিয়া আমার উঠানের ভিতরে শোয়া। ও মা, ও বোন, একটু মনোযোগ দিয়ে শুনো। কেন পর্দা করো না? যেই ঘরের মধ্যে নতুন বউ হইয়া ঢুকছিলা, নতুন লাল শাড়ি পরে, ওই ঘর থেকে কিন্তু সাদা কাফন পরে লাশ হয়ে বের হইতে হবে। যখন আবার দুই তিনজনে পাইতালি করে করিয়া উঠানের ভিতরে নামায়া দিবে, সাদা চাদর দিয়া ডাকিয়া রাখবে, কিতাবের ভিতরে পড়ছি, তখন মুর্দা চিৎকার মেরে বলতে থাকে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, এই ঘর থেকে কেন বের করে দিলি? ঘর তো আমি বানাইছি। কিছুক্ষণ পরে দুইজন লোক চলে যাবে গোরস্থানে কবর খননের জন্য, একজন যাবে বাজারে সাদা কাফন আনার জন্য, আরেকজন দায়িত্ব নিবে বড়ই পাতা গরম পানি, শ্বাস গোসল হবে সবাই জানে। কিসের অহংকার করো? একটা সেকেন্ডের ভিতরে সব শেষ। আজকেও তো শুনলাম কিছুক্ষণ আগে একজন লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসে কিনা সন্দেহ। এই বাংলাদেশে এমন কোনো দিন নাই মানুষ মরার খবর নাই। এরপরেও তুমি কান্দো না, চোখে পানি নাই, এরপরেও চোখে পানি নাই। জানি না আমার তোমার নামটা কি জাহান্নামের খাতায় লেখা হয়েছে। কেন চোখে পানি না? উমরের মতো ব্যক্তির যদি চোখের নিচে কানতে কানতে গাও হইতে পারে। উমর তো এমন একটা ব্যক্তি, নবী বলছে উমর জান্নাতি, শুধু জান্নাতি না, আমি নবী, শেষ নবী। যদি আমার পরে নবী হইতো উমর নবী হয়ে গেছে। এতটুকু শেষ না। আর বাবা কিছুক্ষণ পরে যখন বড়ই পাতার গরম পানি হয়ে যাবে, একজন আইসা বলবে পানি গরম হয়ে গেছে, মসজিদের পালকিটা আনো, মশারি টানা, মশারি টানাইয়া মশারির ভিতরে রাখিয়া জীবনের শেষ গোসল দিয়া দিবে।
গোসল শেষে কোনো দামি পাঞ্জাবি দিবে না, শার্ট প্যান্ট দিবে না, সুখে সালমানি ভর্তি কত দামি দামি পোশাক থাকবে, কোনো পোশাক দিবে না। বাজার থেকে সাদা কাপড় আনিয়া 3 টুকরা করিয়া গায়ে দিবে মসজিদের পালকিতে করে উঠানে বা দখলে লোকজন এসে চেহারা দেখবে আর বলবে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যদি শিশু সন্তান থাকে, ছোট মেয়েটা এসে বলবে আব্বু আব্বু, কেন কথা বলো না? আমারে কি আর কোলে নিবে না? আমারে কোলে নিয়ে কি দোকানে যাইয়া মজা কিনবে দিব? ছোট ছেলে আইসা বলবে বাবা বাবা, এটা তুমি কিরকম পোশাক পরছো বাবা? এই পোশাক পরতে জীবনে কোনোদিন দেখি না। তুমি কি আমার আর বাবা বলে ডাকবো না? বাজারে কি আর সাথে করে নিয়ে যাবা? আত্মীয় স্বজনরা ছেলে মেয়েকে ধরে বলবে ও ছেলে ও মেয়ে, তোমার বাবার জীবনে কথা কইব না। মা যদি জীবিত থাকে কবুতরের বাচ্চার মতো লাফাইবে আর কারণ আমার বুকের মানি 10 মাস 10 দিন গর্ভে ধরছি। আমার ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এইভাবে সবাই কাঁদবে। জানাজার সময় নিকটবর্তী হয়ে যাবে। কিছু সময়ের ভিতরে জানাজার যখন সংগঠিত হবে, একজন ওয়ারিশকৃত একজন কাছের লোক দাঁড়াইয়া বলবে, আমার বাবা অথবা আমার চাচা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আপনারা সবাই মাফ করে দিবেন। কোনো পাওনা দেওনা থাকলে আমাদেরকে জানাইবেন, আমরা দিয়ে দিব। ইমাম সাহেব হুজুর সিনা বরাবর দাঁড়াইবে, 4টা তাকবীর দিয়ে সংক্ষিপ্তভাবে জানাজা শেষ করবে। জানাজা শেষ করিয়া 4 জন লোক কালিমা শাহাদাত পড়তে পড়তে যখন কাঁধে মসজিদের পালকিটা নিবে, এই নিয়ে যখন গুরুস্থানের দিকে রওনা হয়ে যাবে, মা পিছনের দিক দিয়ে ডাক দিয়া বলবে, ও আত্মীয় স্বজন, আমার ছেলেরে তোমরা কই নিয়ে যাও। কিতাবের মধ্যে আসছে, মুর্দা ব্যক্তি বলতে থাকবে, ও ছেলে আমারে, ও ভাই ভাতিজা কই নিয়ে যাও? যেই গুরুস্থানে দিনের বেলায় যাইতে আমি ভয় পাইছি, যেই গুরুস্থানে কত সাপ দেখছি, বিচ্ছু দেখছি, এই বাড়ি আমার কত কষ্ট করে বাড়ি নির্মাণ করছে, এই বাড়ির মাটি কাঁধে করিয়া কত কষ্ট করে কাটছি, এই বাড়ির থেকে আমার কই নিয়ে যাও? ছোট ভাই বড় ভাই সবাই কান্দে, কেউ কিন্তু আমার কথা শুনবে না। কাঁধে করিয়া হাঁটতে 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 গুরুস্থানে চলিয়া যাবে। কবরের ডান পাশে মসজিদের পালকিটা রাখিয়া 3 জন লোক লাফ দিয়ে কবরে নামিয়ে যাবে। পাইতালি কোলে করিয়া আমারে তোমারে কবরের মধ্যে শুয়েছে। কবর যে কত ছোট্ট মাটির ঘর, যখন 3 জনে দরিয়া কবরে নামাইবে, কিতাবের মধ্যে আসছে মুর্দা ব্যক্তি চিৎকার দিবে, ও আমার এই কবরে আমার
বাড়িতে থাকতেই ভয় পায়, অন্ধকার রাত্রিতে কোথাও যাইতে ভয় পায়, লাইট ছাড়া যাইতে ভয় পায়। কোন রাস্তায় যদি বোমা সাপ দেখি, বিষাক্ত সাপ দেখি, লাইট ছাড়া ওই রাস্তায় হাঁটতে বড় ভয় লাগে। নবীজির হাদিসের বাসা হইল বেনামাজির কবরে। 99টা সাপ ফানা ধরে আছে কবরে রাখা, কিছুক্ষণের মধ্যেই সাপগুলি পেছে। আমি আর তুমি বলতে থাকবো, এই কবরে রাখো না, এই কবরে একা একা কেমনে থাকবো। কিতাবের মধ্যে আসছে, আমার তোমার কথা কেউ কিন্তু শুনবে না। পাইতেল্লি কুলে করিয়া কবরের মধ্যে দিবে শোয়া, কেবলার মুখটা একটু ডান, মুখটা কেবলার মুখ করিয়া, মাথার গিট্টি পায়ের গিট্টি খুলিয়া একজন বলবে আমি উঠে যাই, তোমরা দুইজন বাঁশ দেওয়া শুরু করো। যখন এক পাশ থেকে বাঁশ দেওয়া শুরু করবে, কবরটা অন্ধকার হচ্ছে। তখন মুর্দা চিল্লায় আর বলো, ছেলে ও ভাই, আত্মীয় স্বজন আমার উঠো, এই কবরে রাইখা কেন তোমরা বাঁশ দিতেছো? কিন্তু মনে মনে আশা থাকবে, এই দুইটা লোক কবরে নামছে, এই দুইজন মনে হয় সাথে থাকবে। কিছুক্ষণ পরে যখন অর্ধেক বাঁশ দেওয়া শেষ হবে, একজন বলবে আরেকজনকে তুমি উঠা যাও। ওই লোকটা যখন লাফ দিয়ে উঠা পড়বে, তখন চিল্লায় বলবে তুমি চইলা গেলা, এই অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো? যখন একজন লোক থাকবে, তখন তার মনে আশা থাকবে, একটা লোক মনে হয় কবরে আমার সাথে থাকবে। যখন বাঁশ দেওয়া শেষ, এই লোকটাও যখন লাফ দিয়ে উঠা পড়বে, মুর্দা চিল্লাইতে থাকে আর বলতে থাকে, ও ভাই, ও ভাতিজা, সবাই চলিয়ে গেল, সবাই চলিয়ে গেল। এই 3.5 হাত মাটির ঘরে একা একা কেমনে থাকবো? এই কবরে সাথী নাই, বাতি নাই, জানালা নাই, দরজা নাই। নবী বলে যদি গুনাহগার হও, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পার্শ্বের হাড় আরেক পার্শ্বে ঢুকে যাবে। এই কঠিন আমরা কেউ সহ্য করতে পারি? একটু কাঁদো। কত মাই মুরব্বী কবরে শুয়ে রয়েছে, অনেকের বাবা নাই, কবরে শুয়ে রয়েছে, অনেকের বড় ভাই নাই, বোন নাই, অনেকের মা জননী না। কবরে থেকে তারা কত বড় অসহায়। দুনিয়াতে দেখছি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে জানালা গ্লাস ভেঙে মানুষ বাঁচার জন্য বের হয়ে যায়, কিন্তু কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, একবার যদি ফেরেশতারা জাহান্নামের আগুন জ্বালায়া দেয়, দুনিয়ার কোন মানুষ দেখবে না, বাঁচার কোন সিস্টেমও নাই। আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও।